এক আসনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করায় আজ ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এক মুহূর্তে রয়েছি বিজয় মঞ্চ নামের একটি অনুষ্ঠানে। এখানে মূলত সংসদ সদস্যের পক্ষ থেকে যে নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছে তার পক্ষ থেকে এখানে ভোটারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কালিয়াকৈর পৌরসভার 9টি ওয়ার্ড এবং যে 9টি ইউনিয়ন পরিষদ রয়েছে, পৌরসভা সহ কাশীপুর এবং কোনাবাড়ি, বাসন যে 3টি থানা রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে ভোটাররা এখানে এসেছে, তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মেয়রের পক্ষ থেকে। আমরা আসলে দেখবো এখানে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল রয়েছে। এই মুহূর্তে বক্তৃতা করছেন মেয়র মুজিবুর রহমানের যে প্রধান সমন্বয়কারী ছিলেন নির্বাচনের, সেই সমন্বয়কারী হুমায়ুন কবির খান এখানে রয়েছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। আমরা আসলে একজন ভোটারের কাছে জানতে চাই, যেহেতু ভোটারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, এই ব্যতিক্রমী অনুষ্ঠানটা আসলে কেমন হচ্ছে? এই যে আজকে তো ভোটারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? আসলে ধন্যবাদ আপনাকে। আজকে বিজয়ের শুভেচ্ছা আমাদের গাজীপুর 1 আসনের এমপি মহোদয় মেয়র মুজিবুর রহমান সাহেবকে আমরা নেতা কর্মীরা যে আয়োজনটা করেছিলাম, সেই আয়োজনে আজকে একটু ভিন্নতা হয়েছে। আজকে সিদ্ধান্ত আমাদের গাজীপুর 1 আসনের এমপি মহোদয় তিনি ফুল নিয়ে এসে ভোটারদেরকে উনি হলো নিজে হাতে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। আজকে এটা হলো আমরা নিজেরা খুব আনন্দিত গাজীপুর 1 আসনবাসী। আসলে এটা কখনো হয় না, যেখানে আমাদের নির্বাচিত এমপি মহোদয়কে দেওয়ার কথা, এমপি মহোদয় নিজেই আমাদেরকে দিয়েছে। এই কারণে আমরা গাজীপুরে 1 আসনে আমরা যারা নেতা কর্মী রয়েছে, সাধারণ জনগণ যারা রয়েছি, আমরা আজকে খুবই আনন্দিত মেয়র মুজিবুর রহমান সাহেবকে এই গাজীপুর 1 আসনে এমপি পেয়ে। শুনছিলেন ভোটাররা আসলে বলছেন, যেহেতু অতীতে আমরা দেখেছি নেতাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আজকে বিজয় মঞ্চ করে যে সমস্ত সম্মানিত ভোটাররা আসলে ভয় ভীতি উপেক্ষা করে গেল 12 তারিখের নির্বাচনে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করেছেন, এই কারণে ভোটারদেরই সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা নবনির্বাচিত যিনি গাজীপুর 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছে তার কাছে জানবো আজকের এই অনুষ্ঠানটা আসলে কেন আয়োজন করা হয়েছে। আমরা কঠিন সিদ্ধান্ত নিতে পারি। দ্বিতীয়ত, আজকে হলো আমাদের গাজীপুর 1-এর যে 7,20,937 জন ভোটার, আমরা আয়োজক কমিটি মানে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে ভোটারদের সম্বর্ধনা দিচ্ছি। 35 বছর পর সম্বর্ধনা নিচ্ছি না, আমরা ভোটারদের সম্বর্ধনা দিচ্ছি। সকালে কোনাবাড়ি কাশীপুর ভাষণ দিলাম, আজকে কালিয়াকৈর দিচ্ছি ইনশাল্লাহ। শুনছিলেন যিনি গাজীপুর 1 আসন থেকে প্রায় 60,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন, তিনি আজকে দিনব্যাপী কিন্তু প্রায় কালিয়াকৈর পৌরসভা, কালিয়াকৈর উপজেলা, কাশীপুর, কোনাবাড়ি ও বাসনে বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠান করেছেন। তিনি সব জায়গাতে কিন্তু ভোটারদের তিনি সংবর্ধনা দিয়েছেন। তিনি বলছেন যে প্রতিটি অনুষ্ঠানে দীর্ঘদিন মানুষদের ভোটের অধিকার, তাদের পছন্দের মতো ভোট দিতে পারেনি, ভোটের অধিকার যে ফেরত পায়নি, তারা ভোটের অধিকার মানুষকে ফেরত দেওয়ার জন্য যে লড়াই সংগ্রাম করেছিলেন, তারই প্রতিফলনে গেল 12 তারিখ মানুষ তার নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পেরেছেন এবং ভোট দেওয়ার কারণে আজকে যিনি নির্বাচিত হয়েছেন গাজীপুরে যে 5টি সংসদীয় আসন রয়েছে, সেই 5টি সংসদীয় আসনের প্রায় আসনের মধ্যে 4টিতে কিন্তু বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী হওয়ার কারণে মূলত আজকে ভোটারদের সংবর্ধনা ব্যতিক্রমী একটি আয়োজন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভোটাররা এসে উপস্থিত হয়েছেন। এই সমস্ত সকল বিভিন্ন জায়গা থেকে আমরা একজন ভোটারের কাছে জানতে চাই, আজকে তো আজকে ভোটারদের সংবর্ধনা দেওয়া হয়েছে, আমরা অতীতে দেখেছি বিভিন্ন নেতাদের সংবর্ধনা দেওয়া হয়, এই যে ভোটারদের সংবর্ধনা, এটা আপনি কিভাবে দেখছেন? আসলে এটি একটি ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। আমি মনে করি যে এখানে আমরা এসেছিলাম ভোটাররা আমাদের মেয়র, আমাদের এমপি মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য।
এখন এখানে দেখলাম যে আমাদের প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির খানের নেতৃত্বে এবং এই মঞ্চ থেকে আমাদের যে সাধারণ ভোটার তাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছে। এখন আমরা এত আনন্দিত হয়েছি যে সারা গাজীপুর 1 আসনের সমস্ত জনগণ আমরা আনন্দিত এবং খুশিতে আত্মীয় হয়ে আজকে আমরা কালিয়াকুরে খুশির ঢল বেয়ে যাচ্ছি। আমরা আসলে আমরা আরেকজনের ভোটার কাছে জানতে চাই, আজকে তো ভোটারদের সংবর্ধনা, যিনি নবনির্বাচিত এমপি হয়েছেন তার কাছে আপনাদের প্রত্যাশা কি? আমরা কালিয়াকুর উপজেলায় আমাদের মুজিবুর রহমান এমপি হয়েছে, তাদের কাছে প্রত্যাশা আমরা যেন সকল মানুষের কাজকর্ম সঠিকভাবে করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুনছিলেন যে সমস্ত ভোটাররা রয়েছে তারা যেটি বলছেন, এখানে আসলে মূলত তারা এসেছিলেন যে নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা দিতে, কিন্তু এসে দেখেন যে ব্যতিক্রমী অনুষ্ঠান। তিনি মূলত আসলে ভোটারদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে বিজয় মঞ্চ নামের একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চ থেকে আমরা আরেকজন ভোটারের কাছে জানতে চাই যে নবনির্বাচিত সংসদ সদস্য যিনি আজকে এখানে এসেছেন তিনি তো ভোটারদের সংবর্ধনা দিচ্ছেন, এই ভোটারদের সংবর্ধনা সেটা কিভাবে দেখছেন? আর হলো নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হলো আমাদের কালিয়াকুর উনি 3 বার মেয়র ছিল, উনি যেভাবে মেয়র এই পৌরসভা চালাইছে এটা উনি আরো সুন্দরভাবে চালাবে এবং আমরা যারা বিএনপির কর্মী সমর্থক আছি তারা উনিকে যথেষ্ট সহযোগিতা আমরা করি এবং এখনো করব। আপনাদের সেই শুনছিলেন যে ভোটার এবং যে সমস্ত স্থানীয় তারা যেটি বলছেন, এই যে ব্যতিক্রমী আয়োজন বিজয় মঞ্চ, সেই মঞ্চ থেকে মেয়র মহোদয়ের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছে মেয়র মুজিবুর রহমান তার কাছ থেকে প্রত্যাশা করছেন যে এলাকার মাদক সন্ত্রাস নির্মূল সহ নিরাপত্তার দাবিটি করছেন। তাছাড়া যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজ রয়েছে এই সমস্ত নির্মূল করতে পারলে এলাকার লোকজন আসলে এই সমস্ত দাবি তুলে ধরছেন। এখন দেখা যাক নবনির্বাচিত সংসদ সদস্য যিনি এই মঞ্চে বক্তৃতা দিবেন তিনি ভোটারদের উদ্দেশ্যে কি বলেন সেটি এখন দেখার বিষয়। আর মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে পরিমাণ ভোট দিয়েছেন, তিনি প্রায় 60,000 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, তিনি মানুষের আশা কতটুকু পূরণ করবেন সেটি কিন্তু এখন দেখার বিষয়। আমরা দেখছি এই মুহূর্তে আসলে নবনির্বাচিত সংসদ সদস্য তিনি বক্তৃতা শুরু করেছেন। আমরা এখন তার কথা শুনবো। 35 বছর পর ধানের শীষকে বিজয়ী করতে আমরা গত 12 তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি, সেই সম্মানিত ভোটারদের আজকের এই সংবর্ধনা হুমায়ুন কবির খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ মামা বক্তব্য রেখেছেন। আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হিলাল উদ্দিন বক্তব্য রেখেছেন। আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই নির্বাচনে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বন্ধুগণ সাইদুদ্দিন ভাই, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ভাই উপস্থিত, অ্যাডভোকেট কামরুল ভাই,
আরো উপস্থিত রয়েছেন আমাদের পূরণ করতে পেরেছি। জোরে বলেন পেরেছি কিনা? আপনারা কি বিজয়ী হতে পেরেছে? আমাদের নেতা তারেক রহমান সাহেব কি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হচ্ছে? প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে গাজীপুর কি সেখানে ভোট দিতে পারবে? আপনাদের 7,20,937 ভোটের পক্ষে ভোটাররা আপনারা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, ক্ষমতা অর্পণ করেছেন তারেক রহমান সাহেবকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমি এখনো পর্যন্ত চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি নাই। আমি মনে করেছি 35 বছর পর যে ভোটার ভাই বোনেরা গাজীপুর এক আসনকে পুনরুদ্ধার করেছে, তাদের সম্বর্ধনা দেওয়ার আগে, ধন্যবাদ দেওয়ার আগে, কৃতজ্ঞতা প্রকাশ করার আগে আমি চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করতে যাব না। আমার প্রধান দায়িত্ব যারা তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছে, যারা তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছে, আগে তাদের সাথে দেখা করা, তাদের অনুমতি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করা। কথা ঠিক কিনা বলেন? আমরা গত প্রায় 3 মাস মনোনয়ন পাওয়ার পর আপনারা জানেন সকাল 7টা থেকে বেরিয়ে রাত 2টা পর্যন্ত আমরা ক্যাম্পিং করেছি। কথা ঠিক কিনা? আমরা নিরলসভাবে প্রায় 650 ক্যাম্পিং করেছি। আপনাদের সাথে দেখা হয়েছে, কখন দিন হয়েছে রাত হয়েছে সেটা আমার কোনো কাছে বোধগম্য ছিল না। আমাদের অজস্র নেতা কর্মী, বিশেষ করে আমাদের মহিলা দল, আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমাদের শ্রমিক সমিতি, মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি এবং আমাদের স্কুল শিক্ষকরা থেকে শুরু করে আমাদের প্রতিটি ব্যবসায়ী ইউনিট, রিক্সা সমিতি, শ্রমিক সমিতি, আমি আর এত নাম বলতে চাই না, এই নির্বাচনী প্রক্রিয়ায় নেতারা তারাও সম্পৃক্ত ছিল। আমরা যখন এই ক্যাম্পিং এ গিয়েছি, কালিয়াকুড়ে আলেমদের দোয়া নিয়েছি, নজরুল ভাইদের ওখানে গিয়েছি, দোয়া নিয়েছি, কোড়াবাড়ি কাশিমপুর বাসনে গিয়েছি, ক্যাম্পিং এর আগে তাদের দোয়া নিয়ে তাদের সম্পৃক্ত করে তারপর আমরা ক্যাম্পেইন শুরু করেছি। আগে মানুষ মনে করত আলেমরা মানেই বোধহয় জামাত, কিন্তু ঘটনা তা নয়। যারা সহি আলেম তারা কেউ জামাতের সাথে নাই। কথা ঠিক কিনা বলেন? যারা ওই দল করে তারা বিভিন্ন দল থেকে হার হওয়া, শুধু লেবাস পাল্টে দল করেছে। তারা যদি ইসলামিক দল হয়ে থাকে তাহলে রাতে রাতে টাকা দিয়ে ভোট কেন কিনতে গেল? ঠিক কিনা? তারা জাদু
ভোট দিতে ব্যালট পেপার পকেট থেকে বের করে ফেলতে গিয়ে ধরা পড়ে কেন 2 বছরের কারাগার হলো তাহলে? সুতরাং জাল জালিয়াতি মিডিয়া দিয়ে বিভ্রান্ত করে বিএনপির ভোট ব্যাংকে আঘাত করে বিএনপি নেতাদের চরিত্র হরণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু গাজীপুর একের ভোটাররা তাদের কথাই কর্মপাত করে নাই বন্ধুরা। আরেকটা কথা বলতে চাই, আপনারা কত ভোট পেয়েছেন ধানেশ্বরী গাজীপুর একে জানেন তো? কত? 2,10,000। মনে রাখেন ভালো করে, 2,10,000 ভোট পেয়েছেন গাজীপুর একের ধানেশ্বরী। কত ভোটের ব্যবস্থা